হাত দিয়ে তুলে খাবার পাইতাম, আর খাবারও পাই না। ওই ইমরানে খাওয়াই দেয়, এই 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 যে তাল পাই ওই খাওয়াই দেয়। চিকিৎসা আর খাবারের অভাবে স্বজনহীন সুরুজ গুনছেন মৃত্যুর দিন। কালবৈশাখীর ঘন কালো মেঘ সরে গেলেও ৫০ ঊর্ধ্ব সুরুজ মিয়ার জীবনের মেঘ কাটবে কিনা জানে না কেউ। শেরপুর ঢাকা মহাসড়কের পাশে এক ঝুপড়ি ঘরে ছেঁড়া আর নোংরা কাঁথায় শুয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর ক্ষণ গুনছেন স্বজনহীন পৌর সুরুজ মিয়া। পথচারী আর প্রতিবেশীর দয়ায় জোটে পেটে ভাত, নয়তো উপোস থাকাটাই তার নিত্যদিনের সঙ্গী। প্রায় ১৪ বছর বয়সে ধীরে ধীরে চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন সুরুজ মিয়া। সেই থেকেই অসহ্য যন্ত্রণার জীবন বয়ে বেড়াচ্ছেন তিনি। জন্মের পর কিছু বুঝে ওঠার আগেই মা সুরতন নেসাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেন বাবা জসিমউদ্দিন। অল্পদিনের মাথায় মারও বিয়ে হয়ে যায় অন্যত্র। গভীর সাগরে ভাসতে থাকা সুরুজের মাথা গোজার ঠাঁই হয় নানা বাড়িতে। প্রায় ৬ বছর বয়সে নালিতাবাড়ির তারানি গ্রামের এক দম্পতি দত্তক নেয় সুরুজকে। কিন্তু সেখানেও ভাগ্য সহায় হয়নি। তার পায়ে হঠাৎ করে চলার শক্তি কমতে থাকলে নানা বাড়িতে আবার তাকে ফিরিয়ে দেয় দত্তক নেয়া পরিবারটি। নানার আর্থিক অনটনে চিকিৎসার অভাবে সম্পূর্ণ অচল হয়ে গেলে স্থানীয়দের সহায়তায় বাড়ির কাছের সড়কে একচালা টিনের ঘরে ঠাঁই হয় সুরুজের। সুরুজ মিয়ার চিকিৎসা ও ভরণ পোষণের ব্যয় মেটাতে সরকারের কাছে সাহায্যের দাবি স্থানীয়দের। যে সাহায্য সহযোগিতা পাইতো তাতে তার মোটামুটি চলতো। তাই নিজস্ব কোনো তার লোকজন নাই, তার মামা নাই, মামি নাই। সরকার থেকে কোনো অনুদান পায় তাহলে একটু উপকার হয়। এই ঘরটা দেখতেছেন আপনারা যে ভেঙে গেছে, রোয়া সারক ভেঙে গেছে। রান্না করে নিয়ে পরে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি আমরা খাবার বসায় হয়, খাওয়া দিয়ে হয়, শেষ করে পরে ভাই চলে যাই। ওনাকে দেখাশোনা করার জন্য আমাদের এলাকাবাসী আমরা সবাই যতটুকু পারি সর্বোচ্চ দেখার জন্য চেষ্টা করি। জিটিয়া উঠে এটা তো চলে না উপরে থাকবে তো গাড়িগুলার গাড়িতে যাইতো শূন্য মিললে মেরে ও দরবার না বলে প্লানো ধরে দিত। অন্তর এই ক্ষমতাটা নাই ওর। তার কেউ নাই, সেবা শুশ্রূষার মানুষ নাই। এই অবস্থায় সে অনেকদিন যাবত এখানে। সারাটা জীবন দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতার সাথে যুদ্ধ করে এখন প্রতিটি মুহূর্তে মৃত্যুর ক্ষণ গুনতে গুনতে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান পক্ষাঘাতগ্রস্ত এই সুরুজ মিয়া। আমার জীবনের কথায় যে আমি এই ১৪-১৫ বছর বয়সের সময় আমি একটু এই যে আমার বাপ মা গেল কাছে হয়তো ৭-৬ না ৮-৯ বছরের সময় আমার বাপ মা সবাই চলে গেছে, কেউ আছে নাই। পরে রানা নানি চলে গেছে, মামা মামি চলে গেছে, আমার সবাই আত্মীয় স্বজন সবাই চলে গেছে। সবাই ওখানে ২টা মামা তো ভাই আছে। পরে আবার এক লোকে ওই যে ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে যায় এই হাসপাতালও নিয়ে গেছে, করছে পরীক্ষা টরীক্ষা করছে, চিকিৎসা হয় নাই। আর আমি এই যে অবস্থায় আল্লাহ আমার চালাইতেছে, আল্লাহ আমার এই অবস্থায় এখন আমি আগে তো একটু হাত দিয়ে তুলে খাবার পাইতাম, আর খাবারও পাই না। ওই ইমরানে খাওয়াই দেয়, এই যে তাল পাই ওই খাওয়াই দেয়। আল্লাহর কাছে বলি আমি হাত ভরসাই, আমি আমার একটু শক্তি দান করুন আল্লাহ, এগুলা কই। শেরপুরের কামারিয়া ইউনিয়নের আলিনা পাড়ার মৃত জসিমউদ্দিনের ছেলে সুরুজ মিয়া। প্রতিদিন পথচারী এবং স্থানীয়দের সহায়তায় চলে চিরকুমার সুরুজ মিয়ার দুবেলা দুমুঠো খাবারের সংস্থান। সময় সংবাদ, শেরপুর।